नमः श्री यतिराजाय विवेकानंद सूरय सच्चिद सुख स्वरूपाय स्वामिने तापहारी। ঠাকুর মা এবং স্বামীজির শ্রীচরণে প্রণাম জানাই। উপস্থিত সকল ভক্ত মণ্ডলীকে আমার প্রণাম। বেদান্ত মুক্তির বাণী এই বিষয়ে আমাদের আলোচনা এবং পাঠ বিগত বেশ কয়েক মাস ধরে চলছে। আজকে এই পুস্তকেরই যে শিরোনাম বা যে বিষয়টি নিয়ে আমাদের পাঠ এবং আলোচনা হবে সেটি হলো পরিবর্তন সর্বদাই আত্মাধীন, 31 নম্বর পৃষ্ঠা, তাই তো? হ্যাঁ মা। পরিবর্তন সর্বদাই আত্মাহীন। এই পরিবর্তন বলতে কিন্তু স্বামীজি এখানে ক্রমবিকাশকে বুঝিয়েছেন। ক্রমবিকাশ মানে বিবর্তন, যেটাকে আমরা বলে থাকি। সাধারণত বিজ্ঞানের ভাষায় যেটাকে আমরা বিবর্তন বলি, বা এটাকেই ক্রমবিকাশ এবং এটাকেই পরিবর্তন বলে বলা হয়েছে। এবং এইটি পরিবর্তন বলতে ঠিক ওই অবস্থার পরিবর্তন বা সময়ের পরিবর্তন কোনো একটি স্পেসিফিক ব্যাপারকে বলেনি। এই যে আমাদের পৃথিবী সৃষ্টির থেকে শুরু হয়ে আজ পর্যন্ত যে অবস্থায় আমরা পৌঁছেছি জাগতিক দিক থেকে, সেটির একটি দিক এখানে আলোচনা করা হয়েছে এবং তার সঙ্গে যুক্ত ধর্মীয় এবং আধ্যাত্মিক দিকেরও এখানে আলোচনা করা হয়েছে। স্বামীজি বলছেন, পণ্ডিতেরা ক্রমবিকাশ বাদ কাহাকে বলেন? ইহার ভেতর দুইটি ব্যাপার আছে। পণ্ডিতেরা ক্রমবিকাশবাদ কাহাকে বলেন? পণ্ডিতেরা যাকে ক্রমবিকাশবাদ বলছেন সেটির দুটি বিষয় এখানে বলছেন স্বামীজি। একটি এই যে এক প্রবল অন্তর্নিহিত শক্তি নিজেকে প্রকাশ করিতে চেষ্টা করিতেছে, আর বাহিরের অনেক ঘটনা উহাকে বাধা দিতেছে। কি বলছেন? বলছেন যে কোনো একটি অন্তর্নিহিত শক্তি। অন্তর্নিহিত শক্তি মানে আমরা যদি একটি নৌকোকে দেখি, যে নৌকোটা নদীর পথে সে এগিয়ে চলেছে এবং নদীতে ভাটা হয়তো, অথবা জোয়ারও চলছে, হতে পারে জোয়ার বা ভাটা চলেছে। যেদিকে জোয়ার, নৌকোটি তার বিপরীত দিকে যাচ্ছে। যদি জোয়ারের দিকেই সে যেত তাহলে শুধু তার পালটা তুলে দিয়ে মাঝি চুপচাপ যদি বসে থাকতো, নৌকোটি এগিয়ে যেত। সেখানে মাঝির কোনো রকমের কোনো তৎপরতার প্রয়োজন হতো না। কিন্তু যখনই সে প্রবাহের বিপরীত দিকে চলেছে, অর্থাৎ প্রতিকূলতার দিকে চলেছে, তখনই মাঝিকে কিন্তু সজাগ হতে হচ্ছে, সচেতন হতে হচ্ছে এবং প্রবলভাবে দাঁড় টানতে হচ্ছে, কারণ সে প্রবাহের বিপরীত দিকে যাচ্ছে। এই প্রবাহ, তাকে বাইরের প্রবাহটাকে যদি আমরা বাইরের শক্তি বলি, সে প্রবলভাবে একদিকে টানছে, আর নৌকোটা মাঝি তার শক্তি দিয়ে ঠিক তার বিপরীত দিকে তাকে নিয়ে যাচ্ছে। তাহলে এই যে বাইরের যে
জল যে জোয়ার চলেছে বা প্রবাহটা চলেছে, তাকে যদি আমরা বাইরের শক্তি ভাবি, তাহলে মাঝির যে দাঁড় টানার শক্তিটাকে আমরা অন্তর্নিহিত শক্তি মনে করব। এটা আমাদের ভাবতে সুবিধে হবে। এই বাইরের প্রবাহটি যেহেতু একমুখী চলেছে, আর নৌকোটা যেহেতু উল্টোমুখী চলেছে, তাই বাইরের জলটি নৌকোকে প্রচন্ড বাধা দিচ্ছে এবং তার সঙ্গে স্রোতে বইয়ে নিয়ে যেতে চাইছে, প্রচন্ড বাধা দিচ্ছে। কারণ নদী যখন তার প্রবাহের দিকে চলতে থাকে, তার নিজের গতিপথে সে একেবারে উন্মত্তের মতো চলতে থাকে, তখন সে কাউকে জায়গা করে দেয় না এবং তার সঙ্গে ভেসে আসা কাঠ, পলি, মাটি, ঘাস, পাথর তার টানেই প্রবল বেগে চলতে থাকে। এটা হচ্ছে বাহ্যিক বাধা। সেই বাধাগুলোকে যখন অতিক্রম করতে হচ্ছে মাঝিকে, তাহলে প্রচন্ড শক্তি একটা বাইরে তার বেরিয়ে আসছে এবং সে নৌকোটাকে প্রবাহের উল্টো দিকে নিয়ে যাচ্ছে। ঠিক আমাদের এই জগৎ সংসারে আমরা যত নিজেদেরকে মনে করি আমরা ঈশ্বরমুখী হব, সৎ পথে চলবো, আধ্যাত্মিক জীবন যাপন করব, ধর্ম নিষ্ঠ হব, প্রকৃতি আমাদের কিন্তু প্রতি মুহূর্তে বাধা দেবে। এটা প্রকৃতির কাজ। কখনো ভয়ে, কখনো প্রলোভনে আমাদেরকে সে বাধা দিতে থাকবে এবং আমরা বাধা পড়তে থাকবো এবং আমরা বাধা অতিক্রম করতে থাকবো। স্বামীজি এটাকেই বলছেন। এই যে বাধা দিচ্ছে আর আমরা অতিক্রম করছি, কি বাধার সঙ্গে সঙ্গে প্রবাহে ভেসে যাচ্ছি, এটা আমাদের আভ্যন্তরীণ শক্তির ওপর নির্ভর করছে। সেই ঠাকুর একটা গল্প যেখানে বলছেন যে দুই বন্ধু একজন সুরিবাড়ি যায়, একজন ভগবত কথা শুনতে যায়। দুজনের প্রাণের বন্ধু, মনের কথা, প্রাণের কথা তারা একে অপরের সঙ্গে শেয়ার করে, একে অপরের জন্য একেবারে হরিহর আত্মা যেটাকে বলে। কিন্তু একটা জায়গায় গিয়ে বিকেলে যখন তারা সমস্ত কাজকর্ম করে ফেরে, তখন কিন্তু দুইজন দুই মতের মানুষ। তার একজনের সুরিবাড়ি যেতে ভালো লাগে, আর একজনের ভাগবত কথা শুনতে ভালো লাগে, এবং তারা সেভাবেই যায় এবং বন্ধুকে কেউ কখনো বাধা দেয়নি। সুরিবাড়ি যে যায় সে কখনো বলেনি আমার সঙ্গে তুই সুরিবাড়ি চ, তোকে ভাগবত কথা শুনতে যেতে হবে না। আর যে ভাগবত কথা শুনতে যায় সে কখনো তার বন্ধুকে বলেনি তুই আমার সঙ্গে কি করছিস গিয়ে, সুরিবাড়িতে গিয়ে তুই নেশা করছিস, বরঞ্চ তুই আমার সঙ্গে চ, ভগবত কথা শুনবি। সেটা একটা আলাদা নেশা আছে। কেউ কাউকে বাধা দেয়নি, বন্ধু তো। কেউ তাকে জোর করে টেনে কারোর পথে আনার চেষ্টা সেখানে করেনি। কিন্তু একটা সময়ের পর যে ভাগবত কথা শুনতে যায়, একসঙ্গে দুজনে বাড়ি থেকে বেরোয়, গলা জড়াজড়ি করে দুজনে যায় কাঁধে হাত দিয়ে। দুজনের পথটা দুদিকে বেঁকে যায়, একজন ডান দিকে যায়, একজন বাঁ দিকে যায়। কিছুদিন এরকম চলার পর যে ভাগবত কথা শুনতে যায়, তার একটা সময় মনে হলো কি আমি এখানে এসে ভাগবত কথা শুনছি, আমার বন্ধু শরীবাড়ি গেছে, সেখানে বেশ নেশা টেশা করছে, আনন্দ করছে, সেখানে না জানি কত আনন্দ, আহা, সেই আনন্দের কোনো হয়তো পরিসীমা নেই, কি ভালো। আর আমি এখানে কি বসে বসে করতাল বাজাচ্ছি আর ওই ভাগবত কথা শুনছি, এ আর ভালো লাগে না, নিরস মনে হয়, ওখানে না যা জানি কত রস। আর যে বন্ধু সুরিবাড়িতে গেছে সে গিয়ে ওখানে বসেছে ঠিকই, কিন্তু তার মনটা পড়ে আছে ওই বন্ধুর কাছে, যেখানে সে বলছে, সে ভাবছে যে আমার বন্ধু তো ভাগবত কথা শুনতে যাচ্ছে, মনুষ্য জন্ম লাভ করে আমি কি করলাম, শুধুমাত্র সারাদিন উদয়স্ত পরিশ্রম করছি, পরিশ্রম করার পর
নিজের জ্বালা জুড়াতে এই শুরি বাড়িতে এসে বসে আছি। কত না জানি পাপ করছি, তার তো কোনো সীমা নেই। স্বর্গ নরক এসব তো দূরের কথা, আমার কোথায় স্থান হবে তার কিছু জানি না। ঈশ্বর কথা, ঈশ্বর স্মরণ মনন আর কোথায় হচ্ছে। আমার মতো পাপী বোধহয় দ্বিতীয়টি আর কেউ নেই। সে বসে আছে শুরি বাড়িতে, তার মন পড়ে আছে ভাগবত কথায়, যেখানে ভারী সুন্দর ভাগবত কথা, ঈশ্বর কথন হচ্ছে। আর যে ভাগবত কথা শুনছে তার মন পড়েছে শুরি বাড়িতে, সেখানে কত না জানি রস, কত না জানি আনন্দ, কত না জানি নেশায় মানুষ মত্ত হয়ে কত না জীবনের রস আস্বাদন করছে। এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে প্রকৃতি কিন্তু বাহ্যিক বাধা। যে শুরি বাড়ি যাচ্ছে তার মনটা বাহ্যিক আকর্ষণের দিকে এতদিন ছিল, বাহ্যিক বস্তুগুলো তার দিকে তাকে টানছিল, কিন্তু এখনো টানছে, সে শুরি বাড়িতেই বসে আছে, কিন্তু তার অন্তরের শক্তি তীব্র বেগে তার উল্টো দিকে অর্থাৎ প্রতিকূল দিকে ধাবিত হচ্ছে, অর্থাৎ ঈশ্বরমুখী ধাবিত হচ্ছে। এই যে ধাবিত হচ্ছে, তার মনের শক্তি, এখানে দুটো মন, পাকা মন এবং কাঁচা মন, তার পাকা মনের শক্তিটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে, বলা যেতে পারে অভ্যন্তরীণ শক্তিটা বাড়ছে। একটা সময় সে হয়তো শুরি বাড়ি ত্যাগ করে ভাগবত কথা শুনতে যাবে, তার মানে সেখানে তার আভ্যন্তরীণ শক্তিটা বেড়ে গেল। বাহ্য শক্তি, বাহ্য আকর্ষণ তাকে আর তখন আনন্দ দিতে পারছে না, টানতে পারছে না। আর অন্যদিকে তারও আভ্যন্তরীণ শক্তি বেড়ে গেল। সে ভাগবত কথা শুনতে বসে আছে ঠিকই, কিন্তু তার আভ্যন্তরীণ শক্তি তাকে টানছে শুরি বাড়ির দিকে, সেখানে না জানি কত আনন্দ। তাহলে দুই ক্ষেত্রেই আভ্যন্তরীণ শক্তি বাহ্যিক শক্তির বিপরীত দিকে চলছে। কোনটা জয়ী হবে সেটা নির্ভর করছে আমাদের উপর। কোনটাকে আমরা জয়ী করব সেটাও নির্ভর করছে আমাদের উপর। অনেকেই বলে শুনি, ঈশ্বরের ইচ্ছে ছাড়া তো কিছু হয় না, ঈশ্বরের ইচ্ছা ভিন্ন পাতাটুকু নড়ে না, এরকম অনেক বড় বড় কথা আমরা বলি নিজেদের দোষগুলোকে চাপানোর জন্য। ঈশ্বরের ইচ্ছায় সত্যিই কিছু হয় না, কিন্তু ঈশ্বর যে বিবেক নামক বস্তুটি দিয়ে দিয়েছেন, সেই বিবেক নামক বস্তুটির মধ্যে দিয়েই তো আমাদেরকে বিচারের দায়িত্বটাও দিয়ে দিয়েছেন, আমরা কোনটা গ্রহণ করব। তাই পাতা নাড়ানোর দায়িত্ব ঈশ্বরের থাকলেও আমরা আমাদের মনটা কোন দিকে চালনা করব সেই দায়িত্বটুকু অন্তত আমাদের নেওয়া উচিত বলে আমার মনে হয়। সবটাই তিনি করবেন, তিনি জগৎ সংসার পালন করছেন, জগৎ সংসার চালনা করছেন। তাই জন্যই বোধহয় নিজে একটু হালকা হওয়ার জন্য আমাদের বিবেক বা যেটা আমাদের বিচার শক্তি যাই বলি না কেন, সেটা আমাদের হয়তো দিয়েছেন, আমরা সেইটা কিন্তু ব্যবহার করব। তাহলেই অন্তর্জগৎ এবং বহির্জগতের পার্থক্যটা বুঝবো, অন্তর্জগতের শক্তি বহির্জগতের শক্তি বুঝবো। নাহলে তো আমি বলতেই পারি আমি আর কোথায় পাপ করেছি, আমি আর কোথায় অন্যায় করেছি, সব তো তার ইচ্ছেতেই হয়েছে। কিন্তু যখন আমরা বলি আমি তো এত পুণ্য করেছি, এত মানুষকে দান ধ্যান করেছি, তখন কিন্তু বলি না যে সব পুণ্যটা তার ইচ্ছেতেই হয়েছে, তখন কিন্তু বলি আমরা আমাদের ইচ্ছেতে হয়েছে। এই যে বিবেক বা চৈতন্য বা বিচার যাই বলি না কেন, সেটা যখন ঈশ্বর আমাদের হাতে দিয়েছেন, সেই দায়িত্বটা আমাদের হাতে দিয়েছেন বা আমাদের মধ্যে তিনি রোপণ করে দিয়েছেন, তখন সেইটুকু দায়িত্ব আমরা নিতে পারি। এবং অন্তর্জগৎ আর বহির্জগতের মধ্যে কাকে জয়ী করব সেটাও দায়িত্ব আমরা হয়তো নিতে পারি, চেষ্টা করতে পারি অন্তত। এটা স্বামীজি বলছেন। এবার বলছেন আমরা পারিপার্শ্বিক অবস্থাগুলি, আমাদের যে বাধাগুলো আসছে সেটি পারিপার্শ্বিক অবস্থা, সেগুলোকে প্রকাশিত হইতে অনেক সময় দিই না। সুতরাং এই অবস্থাগুলির সহিত সংগ্রামের জন্য এই শক্তি নব নব রূপ ধারণ করিতেছে।
একটি ক্ষুদ্রতম কীটাণু উন্নত হইবার চেষ্টায় আর একটি শরীর ধারণ করে এবং কতগুলি বাধা জয় করিয়া ভিন্ন ভিন্ন শরীর ধারণের পর মনুষ্য রূপে পরিণত হয়। এই যে এইখানে বিবর্তনের কথা স্বামীজি বলছেন একটি কীট, একটা এমিবা ধরতে পারি, কি এমিবা এককোষী প্রাণী, তার থেকে একটু উন্নত ধরনের প্রাণী, একটা পিঁপড়েই যদি ধরি, সেই পিঁপড়ে স্বামীজি কি বলছেন, একটি ক্ষুদ্র কীটাণু উন্নত হবার চেষ্টায় আরো একটি শরীর ধারণ করে। মানে সে যখন পিঁপড়ে, তখন তার চেষ্টা থাকবে তার জীবনটাকে আরেকটু সুন্দর করে একটু সচ্ছল করার জন্য সে একটা যেন উন্নত প্রাণী হতে পারে, সে যেন একটা, তার জন্য একটা ডানা থাকে। আমরা বলি না পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, পিঁপড়ের অনেক সময় স্বাদ হয় আমার যদি একটা ডানা থাকতো। এই তো বৃষ্টি হয়েছে, মাটিতে গর্তের মধ্যে জল ঢুকে যাচ্ছে, আমি উড়ে গিয়ে গাছের ডালে বসলাম, গাছের ডালেও জল পড়ছে, আমি উড়ে গিয়ে একেবারে এমন উঁচু জায়গায় একটা সাবধানে বসলাম যেখানে জল ঢুকবে না। সে আমরা দেখবো যখন বৃষ্টি হয় পিঁপড়েরা তাদের ডিমগুলোকে নিয়ে কি প্রচন্ড পরিমাণে সুরক্ষিত জায়গায় রাখার জন্য ছুটতে থাকে। তখন সে মনে মনে হয়তো ভাবে যে এই তো আমার যদি একটা বিশাল ডানা থাকতো, ডিমগুলোকে আমি আগলে নিয়ে বসে থাকতাম, বা ডিমগুলোকে নিয়ে এমন উচ্চস্থানে রাখতাম যেখানে জল পৌঁছতে পারে না, হাওয়া ওড়াতে পারে না, অন্য কোনো কীট পশু পাখি সেগুলোকে খেয়ে নিতে পারে না। তার মনে হয় এই যে সে মনে করতে 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 হয়তো একটা সময় সে একটা উন্নত প্রাণী হয়ে ওঠে। এইবার বলছেন একটা সময় এইভাবে চলতে চলতে একটা সময় সে কি হয়, একটা সময় সে নিশ্চয়ই মনুষ্য রূপে পরিণত হয়। আমরা এমনিই জানি যে বহু জন্ম আমরা নানান কীট পতঙ্গের মধ্যে দিয়ে চলতে চলতে একটা সময় আমরা মনুষ্য জন্ম লাভ করি। এখন যদি এই তত্ত্বটাকে উহার স্বাভাবিক চরম সিদ্ধান্তে লইয়া যাওয়া যায়, তবে অবশ্যই স্বীকার করিতে হইবে এমন এক সময় আসিবে যখন যে শক্তি কীটাণুর ভিতরে ক্রিয়া করিতেছিল এবং যাহা অবশেষে মনুষ্য রূপে পরিণত হইয়াছে, তাহা সমস্ত বাধা অতিক্রম করিবে। বাহিরের ঘটনাপুঞ্জ আর উহাকে কোনো বাধা দিতে পারিবে না। এই তত্ত্বটি দার্শনিক ভাষায় প্রকাশিত হইলে এইরূপ বলিতে হইবে, প্রত্যেক কার্যের দুইটি করিয়া অংশ আছে, একটি বিষয়ী অপরটি বিষয়। একজন আমাকে তিরস্কার করিল, আমি দুঃখ বোধ করিলাম। এই ক্ষেত্রে এই দুইটি ব্যাপার রহিয়াছে। আমার সারা জীবনের চেষ্টা কি না, নিজের মনকে এতদূর সবল করা যাহাতে বাইরের অবস্থাগুলির উপর আমি আধিপত্য করিতে পারি। অর্থাৎ লোকে আমাকে তিরস্কার করিলেও আমি কিছু কষ্ট অনুভব করিব না। এইখানে বলছেন স্বামীজি যে এই যে একটা কীট, সে বাসনা হলো সে একটা উন্নত প্রাণী হবে, কেন? তার জীবনটাকে সে আর একটু সুন্দর করবে বলে, আর একটু সচ্ছল, একটা সাবলীল আরামদায়ক করবে বলে সে হলো হয়তো। আবার সে যখন তার পাখা হলো, হয়তো সে পাখি হলো, পাখি হয়ে তার মনে হলো যে আহা, আমার যদি 4টে পা থাকতো, বেশ বড় বড় দাঁত থাকতো, তাহলে আমি বেশ মাংস খেতে পারতাম। তখন হয়তো সে উন্নত একটা মাংসাশী প্রাণী হলো। মাংসাশী প্রাণী হওয়ার পর তার হয়তো আবার মনে হলো বাহ, বেশ তো ভালো, এরা কি সুন্দর জলেও থাকে স্থলেও থাকে, হ্যাঁ, এমন একটা যদি প্রাণী হতাম তাহলে জলেও শিকার করতে পারতাম, স্থলেও শিকার করতে পারতাম, বেশ ভালো হতো, মজা হতো। যখন ইচ্ছে জলে নামবো, যখন ইচ্ছে স্থলে নামবো, উঠবো, উভচর হতাম। হয়তো দেখা গেল সে উভচর হলো পরের জন্মে। এইরকম করতে করতে উন্নতির যে তার প্রচেষ্টা একটা সময় তাকে মানুষ জন্মে দেয়। এটা আধ্যাত্মিক বা ধর্ম আমাদের বলছেন যে দেয়। বিজ্ঞানও কিন্তু সেই একই কথা বলছে। বিজ্ঞানের ভাষায় একে বলা হচ্ছে অভিযোজন। আমরা প্রত্যেকেই বোধহয় বিজ্ঞানে এটা পড়েছি।
যে অভিযোজন। আমরা জানি জিরাফের গলা আগে এত ছোট ছিল, এত লম্বা ছিল না। তার সমকক্ষ যে প্রাণীগুলো ছিল তারা একটা সময় তার যে সমান তার হাইট, যে হরিণ আছে, নানান ধরনের তৃণভোজী প্রাণী আছে, ছাগল আছে, গরু আছে, তারা সমস্ত পাতা টাতা ঘাস টাস গুলো খেয়ে নিচ্ছে। জিরাফ দেখলো যে আরে আমার তো খাদ্য জুটবে না, কারণ যেই আমার লেভেলে যে খাবারগুলো সেগুলো সব খেয়ে নিচ্ছে এরা। তখন সে কি করলো, ঘাড় উঁচু করে খেতে শুরু করলো। ঘাড় উঁচু করে খেতে 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 একটা সময় দেখা গেল তার প্রজন্ম, একটা প্রজন্মের পর আরেকটা প্রজন্ম, ধীরে 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 সেই প্রজন্মটার গলাটা লম্বা হতে শুরু করলো। এবং একটা সময় তার গলাটা এতই লম্বা হলো যে সব কিছু ছাড়িয়ে একেবারে সর্বাগ্রে গাছের ওপরের অংশটুকুও সে খেতে পারছে। তার নিচের খাদ্যের জন্য তার অপেক্ষা করে থাকতে হচ্ছে না। তাহলে এটা অভিযোজন যেমন, তেমনি ক্রমবিকাশবাদটাও একই। আমরা এই ক্রমবিকাশবাদ শুধুমাত্র বিজ্ঞানের নিদর্শন হিসেবে পাই না, কিন্তু আমাদের ধর্মে, আমাদের যে কোনো রকমের উপনিষদগুলোতে এই ক্রমবিকাশবাদ বা অভিযোজনের সূত্র কিন্তু দেওয়া রয়েছে। কিভাবে দেওয়া রয়েছে? আমি যেরকম জিরাফের ঘটনা বললাম, তেমনি আমরা বিজ্ঞানের দিক থেকে যদি দেখি, আদিম মানুষ কি খেত? কাঁচা মাংস খেত, ফলমূল কাঁচা খেত। একটা সময় দেখলো কাঁচা মাংস তাদের খেতে খেতে এমন অবস্থা হলো যে নানান রকম সমস্যা হতে শুরু করলো, পেটের সমস্যা হতে শুরু করলো, হজম হচ্ছে না। যারা বয়স্ক হয়ে যাচ্ছে তারা কাঁচা মাংস আর খেতে পাচ্ছে না, দাঁতের জোর কমে গেছে, শরীরে তাদের সমস্যা হচ্ছে। কি করা যায়? জঙ্গলে দাবানল, সেই দাবানলে বেশ কিছু পশু পুড়ে গেল, সেই পোড়া মাংস তারা খাওয়ার চেষ্টা করলো। দেখলো বাহ, বেশ ভালো তো, বেশ নরম, বেশ সুস্বাদু। এই বেশ নরম, বেশ সুস্বাদু, এরপর তারা মাংস পুড়িয়ে খেতে শুরু করলো। পুড়িয়ে খেতে 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 তারা ধীরে ধীরে আরো সিভিলাইজড হলো। তারা সেটাকে রান্না করতে শিখলো, পোড়ানোর থেকে চলে এলো রান্নায়, সেদ্ধ করে খেতে শিখলো, মশলা দিয়ে রান্না করে খেতে শিখলো, এইভাবে খেতে শিখলো। আগে ধান তারা চিবিয়ে খেত, তারপর ধানটা তারা ফুটিয়ে ভাত করে খেতে খেতে শিখলো। সিভিলাইজেশন যত বাড়ছে, যত সিভিলাইজ হচ্ছে, তত সে উন্নত হচ্ছে। এটা ক্রমবিকাশের একটা দিক। এইভাবে বর্তমানে আমরা যে অবস্থায় আছি, আমরা সিভিলাইজড অবস্থায় রয়েছি। আমরা কাঁচা মাংস খাই না, আমরা কাঁচা কিছু খাই না, আমরা কাঁচা যা খাই রান্না করে খাই। এর সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের শরীরের গঠন পাল্টালো, আমাদের হজম করার পদ্ধতি পাল্টে গেল। আমরা এখন ওই আদিম মানুষ যা খেত সেগুলো যদি খেতে যাই, আমাদের অকালে প্রাণটা যাবে। এটাকে অভিযোজন বা ক্রমবিকাশ বলছে। তাহলে ধর্মের ক্ষেত্রে এই অভিযোজন বা ক্রমবিকাশকে কিভাবে ব্যাখ্যা করা হয়েছে? আমাদের দশাবতার তত্ত্বে এর উল্লেখ রয়েছে। কিভাবে? আমরা যদি বিষ্ণুর দশাবতার নিয়ে একটু চিন্তা করি, এটি যদিও আলোচনাটা ব্যাপক, তবু আমি একটু আজকে ছুঁয়ে যাচ্ছি। দশ অবতারে আমাদের অবতার শুরু হচ্ছে কি? মৎস্য, জলজ প্রাণী; কূর্ম, উভচর প্রাণী; বরাহ, স্থলজ প্রাণী; নৃসিংহ, জল স্থল সর্বত্র তার বিরাজ। এই যে মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, এই অবতারগুলোর মধ্যে দিয়ে আমাদেরকে কি তত্ত্ব পাঠানো হলো সেই যুগ থেকে এই যুগের মানুষের কাছে? এই তত্ত্বই পাঠানো হলো। প্রথম তত্ত্বটি হলো যে
অণু থেকে পরমাণু থেকে শুরু করে গ্রহ নক্ষত্র ব্রহ্মাণ্ডের সর্বত্র সর্বরূপে তিনি বিরাজ করছেন। একত্বের একটা তত্ত্ব। আর 2 নম্বর ক্রমবিকাশ তত্ত্ব। অর্থাৎ এই যে ক্রমবিকাশ, আমরা যে ধর্মের দিক থেকেও আমাদের মনটাকে ক্রমবিকাশের দিকে নিয়ে যাব, আধ্যাত্মিক উন্নতির জন্য যে ক্রমবিকাশের প্রয়োজন, এখানে সেই সূত্রটা লুকিয়ে রয়েছে। জলজ প্রাণী মাছ, মাছের বৈশিষ্ট্যগুলো যদি আমরা ভাবি, তারা সে জলে থাকে কিন্তু তার শরীরে জল লাগে না, তার শরীরে জলের জন্য পচনও ধরে না, তার চোখের পাতা নেই তবু তার চোখে জল ঢুকে যায় না, অদ্ভুত ভাবে সে পিচ্ছিল, মানে কোনো কিছুতে সে আসক্ত হয় না বা জড়িয়ে পড়ে না, যে কোনো স্থল থেকে সে পিছলে বেরিয়ে যায়। অর্থাৎ মোহ মায়া থেকে তুমি নিজেকে, এই মাছের মতো তুমি পাকে থাকো, জলে থাকো, কিন্তু সেটা তোমার শরীরে লাগবে না। সংসারে থাকো কিন্তু বদ্ধ জীব হইও না, ঈশ্বরে মন দিয়ে থাকো। নিজেকে আসক্ত শূন্য করে রেখো, কোনো কিছুতে জড়িয়ে পড়ো না এমন ভাবে যে তুমি সেখান থেকে বেরিয়ে যাবে না। ভগবান এই শিক্ষাটা দিচ্ছেন। উন্নতির স্তর কিন্তু আধ্যাত্মিকতার প্রথম স্তর বৈরাগ্য। যতটুকু প্রয়োজন তার বাইরে আমার কিছু দরকার নেই। জলটুকু প্রয়োজন মাছের, সে জলে থাকে, কিন্তু জলের অন্য কোনো বস্তু সে গ্রহণ করে না। তার যতটুকু নেওয়ার সে নেয় এবং আনন্দে থাকে এবং কিছুতে সে আসক্ত হয় না। দ্বিতীয় কূর্ম। সাধক হবে কেমন, এই কূর্ম অবতারে সেখানে বোঝাচ্ছেন। আরো ধর্মের বা আধ্যাত্মিকতার আরেকটা স্তরে উন্নীত হতে বলছেন। কচ্ছপ থাকে জলে, ডিম পাড়ে ডাঙায়। জলে সে ঘুরে ঘুরে খায়, শিকার করে, সব করে, কিন্তু তার মনটা কোথায় পড়ে থাকে? আড়াতে, যেখানে তার ডিমগুলো রয়েছে, বাচ্চাগুলো রয়েছে। পাছে অন্য কোনো পশু এসে সেই ডিমগুলো ভেঙে ফেলে, কি ডিম বাচ্চাগুলো যদি ফুটে থাকে সেগুলোকে না খেয়ে ফেলে, মনটা সবসময় তার আড়ায় পড়ে আছে। অর্থাৎ তুমি সংসারে থাকো, সকল কাজকর্ম তুমি করো, কিন্তু মনটা তোমার পড়ে থাকবে আড়ায়, অর্থাৎ ঈশ্বরের দিকে। এরপর বলছেন বরাহ। বরাহ হচ্ছে একমুখী। সে বরাহ অবতারে ভগবান পৃথিবীকে রক্ষা করেছিলেন, তার দন্ত দুটোর ওপরে পৃথিবীকে ধারণ করেছিলেন, তাই পৃথিবী অসুরদের অত্যাচার থেকে রক্ষা পেয়েছিল। এই যে রক্ষাকর্তা রূপে তিনি অবতীর্ণ হয়েছেন। অর্থাৎ তুমি একমুখী থাকো, ঈশ্বরের মুখে তুমি সর্বত্র ঈশ্বরের দিকে নিজের মনটাকে একত্র বা একমুখী করে রেখে দাও, এবং দুষ্টের দমন এবং শিষ্টের পালনকে তুমি মর্যাদা দাও। দুষ্টের দমন এবং শিষ্টের পালনের দিকে যেন তোমার সব সময় মনটা থাকে। কখনোই তুমি অন্যায়কে সহ্য করো না, সত্যকে ধরে থাকো। নৃসিংহ অবতার, তিনি না মানুষ না পশু, অর্থাৎ পশুত্ব এবং মনুষ্যত্বের যে সংমিশ্রণ, যে সত্যের পথে একনিষ্ঠ যিনি আছেন তার সঙ্গে ঈশ্বর সবসময় থাকে। তিনি সর্বত্র বর্তমান, তিনি থামেও আছেন, তিনি মূর্তিতেও আছেন, তিনি আকাশে আছেন, বাতাসে আছেন, জলে আছেন। প্রহ্লাদকে বলছেন তার পিতা, কোথায় থামে আছে, দেখা দেখি কোথায় থামে, তো বেরোক দেখি, আমি এই দাঁড়ালাম, তোকে বেঁধে ফেললাম, তুই ছাড়িয়ে দেখা নিজেকে। তোর ভগবান এই থাম থেকে বেরোতে পারবে? বলছে হ্যাঁ পারবে, ডাক তোর ভগবানকে, দেখি তোর ভগবান কিভাবে বেরোতে পারে। সেই বিশাল রূপে তিনি প্রকাশিত হলেন। সেই বিশাল রূপ, এবং সেই বিশাল রূপে তিনি যখন প্রকাশিত হয়েছেন, সেই দেখে প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু সে প্রচন্ড ভীত হয়েছেন যে কি দেখছি আমি, মানুষও নয়, পশুও নয়, এ কি রূপ। সেখানে ভগবান আমাদের বলছেন
সেখানে ভগবান আমাদের যেন বার্তা দিচ্ছেন, তথ্য দিচ্ছেন যে সর্বত্র তিনি রয়েছেন, সর্বত্র তিনি রয়েছেন আমাদেরকে রক্ষাকর্তা হিসেবে। এবং অহংকারকে সম্পূর্ণরূপে দমন না করলে ঈশ্বর লাভ সম্ভব নয়। ইগো, আমরা যেই সামান্য ইগোটার কথা বলি, এই ইগোটাই যত নষ্টের গোড়া। অহম যেটাকে বলছেন, মানে অহংকার, সেইটাকে যতক্ষণ বর্জন না করা যায় ততক্ষণ ঈশ্বরের পথে তুমি চলতে পারবে না। হিরণ্যকশিপু ভেবেছিলেন যে তিনি এমন বর পেয়েছেন যে তাকে কেউ কখনো হত্যা করতে পারবে না। তার ভীষণ অহংকার এসে গিয়েছিল। না স্থলে, না জলে, না অন্তরিক্ষে, না দিনে না রাতে, না ঘরে না বাইরে, না পশু না মানুষ, না অস্ত্র না শস্ত্র, কোনো কিছু তাকে হত্যা করতে পারবে না। কোনো সময় কেউ হত্যা করতে পারবে না। না নারী না পুরুষ, কেউ হত্যা করতে পারবে না। তো ভগবান কি রূপে অবতীর্ণ হলেন? নৃসিংহ অবতার রূপে। এইটা হচ্ছে আধ্যাত্মিকতার আরেকটা স্তর, যে তুমি সম্পূর্ণ শরণাগত হও, অহং ত্যাগ করে সম্পূর্ণ শরণাগত হও। তিনি সর্বত্র রয়েছেন, মানুষ রূপে, পশু রূপে, কীট পতঙ্গ, এমনকি জড় পদার্থ থাম রূপেও তিনি উপস্থিত। এইটা সাধক সেইভাবে যেন তার শরণাগত হয়ে নিজেকে সম্পূর্ণ তার চরণে নিবেদন করে দেন। এটা হচ্ছে আধ্যাত্মিকতার আরেক স্তর। সাধক সাধিকা এইভাবে এগোবেন। তাহলে এই যে ক্রমবিকাশ, আগে ভাবা হতো যে কোনো একটি গাছ বা কোনো একটি পাথর বা কোনো একটি নির্দিষ্ট স্থানে ভগবান আবদ্ধ রয়েছেন, নৃসিংহ অবতারের মধ্যে দিয়ে তা প্রকাশিত হলেন যে তিনি কোনো একটি নির্দিষ্ট রূপে নয়, সর্বরূপে সর্বভূতে তিনি প্রকাশিত। এটি একটি আধ্যাত্মিক অভিযোজন বা আধ্যাত্মিক ক্রমবিকাশ মূলক চিন্তা আমরা বলতে পারি। এরপর স্বামীজি বলছেন, দার্শনিক ভাষায় প্রকাশিত হইলে এইরূপ বলিতে হইবে, প্রত্যেক কার্যের দুইটি করিয়া অংশ আছে, একটি বিষয় অপরটা বিষয়। একজন আমাকে তিরস্কার করলো, আমি দুঃখ পেলাম, এই ক্ষেত্রেই দুইটি ব্যাপার রহিয়াছে। সারা জীবনে আমরা চেষ্টা করি, কি চেষ্টা করি না, বাহিরের কোনো বস্তু যেন আমার মনকে বিচলিত করতে না পারে। অর্থাৎ সাধক সাধিকা যদি বাইরের বস্তু দ্বারা আবদ্ধ হয়ে বাইরের বস্তুর আকর্ষণে তাদের মন বিচলিত হয়, কখনো সে ভীত হচ্ছে, কখনো আনন্দিত, কখনো আবেগতাড়িত, কখনো বা শান্ত, এটা যেন না হয়, এই চেষ্টাটা আমাদের চলেছে। এবং এই ক্রমবিকাশ নীতির মধ্যে দিয়ে এইটা আমরা চিরকাল করে এসেছি। সেটা আমাদের সারা জীবনের চেষ্টা। অর্থাৎ লোকে আমাকে তিরস্কার করিলেও আমি কষ্ট অনুভব করিব না। এই রূপেই আমরা প্রকৃতিকে জয় করিবার চেষ্টা করিতেছি। নীতির অর্থ কি? ব্রহ্মভাবের চরম সুরে বাঁধিয়া নিজেকে শক্ত সবল করা, যাহাতে সসীম প্রকৃতি আর আমাদের উপর কর্তৃত্ব করতে না পারে। সসীম প্রকৃতি বলেছেন, অর্থাৎ প্রকৃতির একটা লিমিটেশন আছে, তার শুরু আছে, শেষ আছে, পরিবর্তন আছে। কিন্তু আমার অভ্যন্তরে যে পরমাত্মা বিরাজ করছেন তিনি কিন্তু অসীম। তাই সসীম দ্বারা সেই অসীমকে আমরা যেন কখনো অশ্রদ্ধার চোখে না দেখি। সসীমের কাছে এই অসীমত্বকে কখনো যেন আমরা পরাজিত হয়ে গেছি এইটা না ভাবি। অবস্থার বিপাকে পড়ে, অবস্থার পাকে পড়ে আমরা যেন আবেগে না ভাসি, আমরা যেন কুকাজ না করি, আমরা যেন পাপের দিকে এগিয়ে না যাই। স্বামীজি সেটা বলছেন যে তোমার ভেতরে যিনি রয়েছেন তিনি অমর, অজর, অসীম। প্রকৃতি সসীম। তাই প্রকৃতির সসীম পরিবর্তন বা প্রভাবে তুমি অসীমকে অবজ্ঞা করো না। তুমি শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্র, অমৃতের পুত্র তুমি। তুমি সসীমের পাকে পড়ে মৃত্যুকে বরণ করো না। মৃত্যুকে বরণ করা বলতে তুমি হেরে যেও না। তুমি বাইরের প্রভাবে প্রভাবিত না হয়ে নিজেকে চেনো, নিজের শক্তিকে, নিজের অপার শক্তিকে, নিজের সম্ভাবনাকে তুমি চিনতে শেখো। ঠাকুর বলছেন মনুষ্য জন্মের উদ্দেশ্য ঈশ্বর লাভ। এই শরীর দিয়ে, এই
শক্তি দিয়ে সেই ঈশ্বরকে লাভের চেষ্টা তুমি করো, তোমার হবে। সসীম প্রকৃতি তোমার উপর বাধা আনবে, কিন্তু তোমার ভিতরে যে অসীমত্ব বিরাজ করছেন তিনি তোমাকে তোমার লক্ষ্যে একদিন পৌঁছে দেবেনই। আমাদের দর্শনের ইহাই যুক্তিগত সিদ্ধান্ত। এমন এক সময় আসিবে যখন আর আমরা সর্বপ্রকার পরিবেশের উপর জয়লাভ করিতে পারিব, কারণ প্রকৃতি সসীম। আবারও বলছেন, একটা এমন সময় আসবে প্রকৃতিকে যখন আমরা জয়লাভ করতে পারবো। প্রকৃতি আমাদের দেহ, প্রকৃতি আমাদের মন। দেহটাও আমাদের প্রকৃতি দিয়ে পঞ্চভূতে তৈরি, আমাদের মনটাও পঞ্চভূতে তৈরি। তাই এইগুলোকে যদি জয় করা যায় তাহলে সেই অসীমের শক্তিতেই জয় করতে পারবো, এবং এগুলোকে জয় করা যায়। স্বামীজি বলছেন এইগুলো যদি তুমি জয় করতে পারো তাহলে প্রকৃতপক্ষে ভাগবত আনন্দ, আধ্যাত্মিক আনন্দ আমরা লাভ করতে পারি। এটা বারবার উল্লেখ করছেন স্বামীজি। এইবার আজকে এইটুকু। তোমাদের যদি কারো কিছু প্রশ্ন থাকে তোমরা করতে পারো। মাতাজির এত সুন্দর সাবলীল আলোচনা, আশা করি আর কারো কোনো প্রশ্ন থাকতে পারে না। মাতাজিকে অনুরোধ আগামী সপ্তাহগুলিতেও এইভাবে পাঠ ও আলোচনার শ্রবণের মাধ্যমে আমাদের সমৃদ্ধ করবেন। মাতাজিকে বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ঠাকুরমা স্বামীজির কাছে মাতাজির সর্বাঙ্গীন মঙ্গল, কল্যাণ ও সুস্থতা কামনা করি। এখন আমাদের এই আধ্যাত্মিক আলোচনা সভা প্রায় শেষের মুখে। এখন সমাপ্তি সঙ্গী নিবেদন করবেন আমাদের প্রতিমা পাল দিদি। দিদিকে সঙ্গীত শুরু করার জন্য অনুরোধ করছি। ঠাকুরমা স্বামীজির শ্রীচরণে আমার ভূমিষ্ঠ প্রণাম। মাতাজিকেও আমার ভূমিষ্ঠ প্রণাম। উপস্থিত ভক্তমন্ডলীকেও আমার প্রণাম। নমি নমি বিবেকানন্দ স্বামী, জনগণ মন উদ্বোধক হে। জ্ঞান পদ বাহিয়া এলে নামি, অজ্ঞান মন জ্ঞান দোতক হে। নমি নমি বিবেকানন্দ স্বামী, জনগণ মন উদ্বোধক হে। ভক্তে দিলে তুমি ভক্তির প্রাণ, অজ্ঞানে দিলে জ্ঞানালোক দান। ভক্তে দিলে তুমি ভক্তির প্রাণ, অজ্ঞানে দিলে জ্ঞান আলোক দান। যোগী জনে দিলে তুমি যোগ ধ্যান, অন্তর মলিনতা শোধক হে। নমি নমি বিবেকানন্দ স্বামী, জনগণ মন উদ্বোধক হে। আর্তের সেবা তব ছিল মহাধর্ম, ব্যথিতের ব্যথা দূর ছিল মহাকর্ম। আর্তের সেবা তব ছিল মহাধর্ম, ব্যথিতের ব্যথা দূর ছিল মহাকর্ম। দরদে ভরা ছিল সদা তব মর্ম, দীন দুঃখী জন সেবক হে। সবার উপরে মানসী সত্য দেখিলে ঈশ্বর প্রেমেতে মূর্ত। সবার উপরে মানসী সত্য দেখিলে ঈশ্বর প্রেমেতে মূর্ত। মিথ্যা জগতে প্রেমী যে সত্য,
কেন পদ বাহিয়া এলে নামি, অজ্ঞান মন জ্ঞান দোত কোহে, নমি নমি বিবেকানন্দ স্বামী, জনগণ মন উদ্ধোধক হে, নমি নমি বিবেকানন্দ স্বামী, জনগণ মন উদ্ধোধক হে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। মাতাজি আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।